আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায়। যাদের দই জমে না বা জমতে চায় না, তারা আমার এই রেসিপিটি ফলো করলে 100% দই জমবে। আমি খুব সহজ করে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। আজকে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। হাফ লিটার দুধে কাপের পরিমাপে 2 কাপ পরিমাণ দুধ হয়। তো আমি 2 কাপ দুধকে জ্বালিয়ে 2.25 কাপ করে নিয়েছি। এর থেকে বেশি গাঢ় করার দরকার নেই। অনেকে মনে করে যে দুধটা যত বেশি ঘন হবে দইটা তত ভালো হবে। আসলে তা না, দুধটা বেশি ঘন হয়ে গেলে দেখা যাচ্ছে দইটা আঠালো হয়ে যায়, যেটা আসলে ভালো হয় না। সো এটাই এনাফ। আর আমি যখন দুধটা জ্বালিয়েছি তখন কিন্তু অনবরত একটু পরপর নেড়ে দিয়েছি। অবশ্যই নেড়ে চেড়ে দুধটাকে জ্বালাতে হবে যেন সর পড়ে না যায়। সর পড়ে গেলে কিন্তু দইটা খুব একটা ভালো হবে না। এই পর্যায়ে আমি দুধটাকে একটু গরম করে নিচ্ছি। এতে আমি এখন চিনি মিক্স করে দেব। তো আমি এখানে 1/3 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না, আমি এতটুকু চিনি দিয়েছি। তোমরা যারা এর চাইতে বেশি মিষ্টি পছন্দ করো তারা এর চাইতে আরও কম বেশি মিষ্টি দিতে পারো। এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে একটু গলিয়ে নেব। তারপরে দুধটাকে আমি জাস্ট একটা বলক দিয়ে নেব। এই পর্যায়ে খুব বেশি জ্বালানোর দরকার নেই। তো আমার দুধে বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব। তো এখন আমি একটু দুধটাকে ঠান্ডা করে নেব। তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। আমি কিন্তু খুব একটা টক দই দিইনি, এতে করেই হয়ে যাবে। আর এর মধ্যে আমি যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু দুধ দিয়ে জাস্ট দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, এতে করে মিক্স করতে সুবিধা হবে। তো সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুধের টেম্পারেচারটা। সে টেম্পারেচার ঠিক রেখে যদি টক দইটাকে দুধের সাথে মিক্স করা হয় তাহলে দইটা ভালো জমবে। টেম্পারেচারটা এমন হতে হবে যে একটা আঙুল ডুবানোর পরে যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে বুঝতে হবে যে ঠিক আছে। খুব বেশি ঠান্ডাও না, আবার খুব বেশি ঠান্ডা হলে কিন্তু দইটা জমবে না, আবার খুব বেশি গরম হলে কিন্তু দইয়ের ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে। তো আমার দইটা এই পর্যায়ে ঠিক আছে। এখন আমি টক দইটা মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। খুব বেশি ওয়েট করা যাবে না, যাতে করে দুধটা আবার ঠান্ডা হয়ে যাবে। তো আজকে আমি এখানে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। আমি আজকে মাটির পাত্রে দইটা বসাবো। তোমাদের কাছে যদি মাটির পাত্র না থাকে তাহলে সিরামিক্স অথবা কাঁচের পাত্রে বসাতে পারো। সিরামিক্স কাঁচের পাত্র তো সবার ঘরে অ্যাভেলেবেল, এতে করে দইটা ভালো জমবে। তো এখন আমি উপর থেকে দুধগুলোকে ঢেলে দিচ্ছি। এবার যে খুব বেশি সময় নেওয়া যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। তো ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। তো ফিরে এলাম প্রায় 8 ঘন্টা পরে। আমি রাতে বসিয়ে রেখেছি, এখন সকালবেলা দেখবো আমার দইটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তো এই পর্যায়ে আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি যে দইটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ দইটা খুব ভালোভাবে জমে গিয়েছে। তো তোমরা যদি এই রেসিপিটি ফলো করো তোমাদের দইও জমবে 100%। তো আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন আমার রান্নার নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।